শুভেচ্ছা। দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। গত ৩ নির্বাচনের অপরাধীদের বিচারের আওতায় আসতে হবে বলছেন বদিউল আলম মজুমদার। এরপর জানিয়ে দেব, ভারত কখনো প্রতিবেশী সুলভ আচরণ করেনি বলছেন এহসানুল। আরো জানিয়ে দেব, দিল্লিকে কিবলা বানিয়ে ঢাকা শাসন করেছে আওয়ামী লীগ বলছেন হাসানাত আব্দুল্লাহ। এদিকে আমন্ত্রণ পেয়েছিলেন অলি, অতিথি তালিকায় ছিল না নাম বলছেন রাজ্জাক। এবং সর্বশেষ জানিয়ে দেব, প্রধান উপদেষ্টাকে আশ্বাস দলগুলো দেশের সার্বভৌমত্বের প্রশ্নে সব রাজনৈতিক দলের ঐক্যমত। শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। গত ৩ নির্বাচনে অপরাধীদের বিচারের আওতায় আসতে হবে বলছেন বদিউল আলম মজুমদার। গত ৩টি জাতীয় সংসদ নির্বাচনে যারা অপরাধ করেছে তাদের শাস্তি হওয়া উচিত। বিগত নির্বাচনের ক্ষেত্রে অনেকগুলো অপরাধ হয়েছে, এই অপরাধের বিচার হওয়া দরকার, সেটাও আমরা আলোচনা করেছি। যারা অপরাধ করেছে, যাদের অপরাধ প্রমাণ হবে, তাদের অবশ্যই বিচারের আওতায় আসতে হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। বুধবার ৪ ডিসেম্বর নির্বাচন কমিশন ভবনের প্রধান নির্বাচন কমিশনার সিওসি এম নাসির উদ্দিন সহ সংশ্লিষ্ট কমিশনারদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন। বিগত ৩ কমিশন নাকি সব কমিশনকে বিচারের আওতায় আনবেন জানতে চাইলে তিনি বলেন, যারাই অপরাধ করেছে সবাইকে আসতে হবে। এগুলো নিয়ে আলোচনা হয়েছে। আরপিওতে ৭৩ থেকে ৯০ ধারার মধ্যে নির্বাচনী অপরাধের বিষয়গুলো বর্ণনা আছে। এগুলো যাতে যথাযথ প্রয়োগ হয় এগুলো বিষয়ে আলোচনা হয়েছে। ভোটের ফলাফল ঘোষণার পরে আগের কমিশন যুক্তি দিত যে ফলাফল হওয়ার পরে কমিশনে আর অপরাধের শাস্তি দেওয়ার কোনো সুযোগ থাকে না। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা ইচ্ছে করলে করতে পারতেন। গেজেট হওয়ার আগে তদন্ত সাপেক্ষে আদালতের সুস্পষ্ট রায় আছে, তদন্ত সাপেক্ষে তারা নির্বাচন বাতিল করতে পারতেন। নির্বাচন শুধু বাতিল নয়, তদন্ত সাপেক্ষে পূর্ণ নির্বাচন দেওয়ার ক্ষমতা তাদের আছে, কিন্তু দুর্ভাগ্যবশত ক্ষমতা তারা ব্যবহার করেনি। সুজন সম্পাদক বলেন, মতবিনিময় হয়েছে, দীর্ঘ সময় ধরে আলোচনা হয়েছে, তারা যাতে সফল হয় সেজন্য সংস্কার প্রস্তাব, দায়-দায়িত্ব, ক্ষমতা, স্বাধীনতা, হলফনামা, সীমানা ও ভোটের তালিকা নিয়ে আলোচনা করেছি। আমাদের ১ মাস সময় আছে, এর মধ্যে এগুলো চূড়ান্ত করব। নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে যা করা দরকার তাই করব। তাদের অগাধ ক্ষমতা আছে। নতুন কমিশন কোনো প্রস্তাব দেয়নি, কিন্তু তারা আলোচনা করেছে। সুষ্ঠু নির্বাচন করতে আমরাও এক পায়ে দাঁড়িয়ে। ভারত কখনো প্রতিবেশী সুলভ আচরণ করেনি বলছেন এহসানুল। স্বাধীনতার পর থেকে ভারত কখনো বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী সুলভ আচরণ করেনি বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ও সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। বুধবার ৪ ডিসেম্বর রাজধানীতে বাংলাদেশের রাজনীতি ও সাংস্কৃতিক কোনো পথে শীর্ষক এক সেমিনারের প্রধান অতিথি বক্তব্যে তিনি মন্তব্য করেন। সেমিনারের আয়োজন করে মহানগরী সাংস্কৃতিক ফোরাম। ইস্কন ইস্যুতে সাম্প্রতিক ঘটনা প্রবাহের কথা উল্লেখ করে তিনি বলেন, ইস্কনের নেতা চিন্ময় কৃষ্ণকে নিয়ে সমস্যা সৃষ্টি হয়েছে। বাংলাদেশের জনগণ এ বিষয়ে ধৈর্য ধরেছে, এভাবে আমাদের দিল্লির আগ্রাসন মোকাবেলা করতে হবে। আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোন স্ট্যাটাসে ভারতে রাখা হয়েছে, দেশটি এখনো তা জানায়নি বলেও মন্তব্য করেন তিনি। এহসানুল হক মিলন বলেন, শেখ মুজিব বাকশাল কায়েম করে একদলীয় শাসন শুরু করেছিলেন। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন। সেখান থেকেই দেশে গণতন্ত্রের যাত্রা শুরু। এভাবেই দেশ এগিয়ে যাচ্ছিল। এরপর 1/11 থেকে 2024 পর্যন্ত ছিল কলঙ্কজনক অধ্যায়। তিনি বলেন, এখন দেশের সবচেয়ে বেশি দরকার গণতন্ত্র। হাজার মানুষের রক্তের বিনিময়ে যে বিজয় পেয়েছি তাকে সমুন্নত রাখতে হবে। এই সরকার অনেক সংস্কার হাতে নিয়েছে, তার মধ্যে নির্বাচন ব্যবস্থা সরকার সংস্কার অনেক গুরুত্বপূর্ণ। আমরা গত 3টি প্রহসনের নির্বাচন দেখেছি। ডামি নির্বাচনের মাধ্যমে স্বৈরাচার টিকেছিল। বিগত নির্বাচনগুলোতে কমিশন ষড়যন্ত্রের মাধ্যমে একটা দলকে ক্ষমতায় বসিয়েছিল। আমরা অপেক্ষায় আছি এই নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করবেন। তিনি আরো বলেন, আমরা চাই নির্বাচন একটি রোডম্যাপ হোক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই সরকারকে যৌক্তিক সময় দেয়া হবে। আমরাও সেই অপেক্ষায় আছি। দিল্লিকে কিবলা বানিয়ে ঢাকা শাসন করেছে আওয়ামী লীগ বলছেন হাসানাত আব্দুল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক
হাসানাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগ সরকার বছরের পর বছর আমাদের শাসন এবং শোষণ করেছে। তারা দিল্লিকে কিবলা বানিয়ে ঢাকাকে শাসন করেছে। এখন তাদের কোনো ষড়যন্ত্রকে সফল হতে দেয়া যাবে না, কেননা এবার যদি আমরা ব্যর্থ হই তাহলে বাংলাদেশ আর কখনো ঘুরে দাঁড়াতে পারবে না। তিনি বলেন, আমরা অস্বীকার করছি না যে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রিন্সিপালগত মতপার্থক্য নেই। বিভিন্ন ছাত্র রাজনৈতিক দলগুলোর মধ্যে এই মতপার্থক্য থাকবে, এটা স্বাভাবিক, আর এটাই হচ্ছে গণতান্ত্রিক সৌন্দর্য। কিন্তু বাংলাদেশের মধ্যে অখণ্ডতা, সার্বভৌমত্ব, বিদেশি আগ্রাসন এসব প্রশ্ন আমরা স্পান সমান আমাদের ঐক্য বজায় থাকবে। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়ে তিনি বলেন, ভারতের সঙ্গে আমাদের কোনো ধর্মীয় কারণে সম্পর্কে অবনতি হয়নি। তাই যদি হতো তাহলে নেপাল হিন্দু সংখ্যাগরিষ্ঠ হলেও তাদের সঙ্গে ভারতের খারাপ সম্পর্ক হতো না। আমাদের মধ্যে যত সময় ঐক্য আছে তত সময় আমাদের মধ্যে কেউ বিভেদ তৈরি করতে পারবে না। আমাদের সামনের রাস্তা অতিক্রম করতে হলে ঐক্য রাখতে হবে। অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্য জবি উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, এই জাতি যতদিন টিকে থাকবে ততদিন জুলাই অভ্যুত্থানের কথা স্মরণীয় হয়ে থাকবে। এই বিজয় যেন চিরবিজয় থাকে সে দোয়া আল্লাহ তাআলার কাছে করছি। জুলাই অভ্যুত্থানের শহীদ ছাত্র জনতার প্রতি শ্রদ্ধা জানিয়ে উপাচার্য বলেন, আমরা তাদের সবার আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আমি নিজেও আজকে শহীদদের ত্যাগের বিনিময়ে এখানে আসতে পেরেছি। খুব আশা ছিল স্বৈরাচারের পতন কিভাবে হয় আর তাদের পরিণতি কি ধরনের হয় তা দেখার। আল্লাহ আমাকে তা দেখার সুযোগ করে দিয়েছেন। আমন্ত্রণ পেয়েছিলেন অলি, অতিথি তালিকায় ছিল না নাম, বলছেন রাজ্জাক। দেশের চলমান নানা ইস্যুতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সংলাপ অংশ নিতে এলডিপির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম এবং মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ডক্টর রেদওয়ান আহমেদকে ফরেন সার্ভিস একাডেমিতে যাওয়ার জন্য মঙ্গলবার রাতে দাওয়াত দেন উপদেষ্টা আদিলুর রহমান খান। সেই মোতাবেক বুধবার বিকেল ৩টার পর সেখানে যান ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রম এবং ডক্টর রেদওয়ান আহমেদ। প্রবেশপথে খোঁজ নিয়ে জানতে পারেন সেখানে অতিথি তালিকায় তাদের নাম নেই। পরে তারা অনুষ্ঠানস্থলে না গিয়ে বাসায় চলে আসেন। পরে উপদেষ্টা আদিলুর রহমান খান যোগাযোগ করলেও তারা আর অনুষ্ঠানে যোগ দেননি। লিবারেল ডেমোক্রেটিক পার্টির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন রাজ্জাক এ তথ্য জানান। রাজ্জাক আরো বলেন, এলডিপির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম এবং মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ডক্টর রেদওয়ান আহমেদকে দাওয়াত দিয়ে অতিথি তালিকায় কেন নাম রাখেনি সেটা সরকার ভালো বলতে পারবে। প্রধান উপদেষ্টাকে আশ্বাস, দলগুলো দেশের সার্বভৌমত্বের প্রশ্নে সব রাজনৈতিক দলের ঐক্যমত। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সব রাজনৈতিক দল ঐক্যমত পৌঁছেছে বলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আশ্বাস করেছেন বিভিন্ন দলের নেতারা। একই সঙ্গে প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দিতে প্রধান উপদেষ্টাকে তাগাদা দেন তারা। বুধবার ৪ ডিসেম্বর সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের ফাঁকে গণমাধ্যম কর্মীদের এ তথ্য জানান আমার বাংলাদেশ পার্টির এবি পার্টির যুক্ত সদস্য সচিব আসাদুজ্জামান ফুয়াদ। ব্যারিস্টার ফুয়াদ বলেন, ত্রিপুরায় আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনের হামলা, বাংলাদেশের পতাকা অবমাননা এবং দেশের সংখ্যালঘুদের উপর আক্রমণের বিষয়ে আন্তর্জাতিকভাবে যে গল্প শোনানো হচ্ছে এ বিষয়ে করণীয় কি তা নিয়ে আলোচনা হয়েছে। আজকের বৈঠকে কোনো রাজনৈতিক বিষয় আসেনি জানিয়ে তিনি বলেন, তবে প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের জন্য তাগাদা দিয়েছে রাজনৈতিক দলের নেতারা। তারা বলেছেন, রাষ্ট্রের বিভিন্ন খাতে সেবার বিষয়টি সেভাবে পরিলক্ষিত হচ্ছে না। এ বিষয়ে কি করা যায় তা আলোচনায় এসেছে। ব্যারিস্টার ফুয়াদ বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সব রাজনৈতিক দলের ঐক্যমত পৌঁছেছে বলে প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেছেন রাজনৈতিক দলের নেতারা। তিনি আরো বলেন, বিশ্বের বিভিন্ন দেশে দূতাবাসে রাষ্ট্রদূত হিসেবে কাজ করছেন। তারা পতিত আওয়ামী লীগ সরকারের নিয়োগ প্রাপ্ত, তাদের সরিয়ে বিপ্লবের পক্ষে শক্তিকে নিয়োগ দেওয়ার বিষয়ে প্রস্তাব এসেছে। সংখ্যালঘুদের বিষয়ে একটি জাতীয় কমিশন গঠনের প্রস্তাব এসেছে। প্রোপাগান্ডা প্রতিরোধে রাষ্ট্রীয়ভাবে পাবলিক রিলেশন সেল করার কথা এসেছে, যেখানে বাংলা ও ইংরেজি মাধ্যমে তথ্য প্রকাশ করবে তারা।